হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। ভক্তগণ, এসে গিয়েছে সেই মহান তিথি, যে মহান তিথির জন্য সাধকেরা অপেক্ষা করে থাকেন, যে মহান তিথির জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন, যে মহান তিথির জন্য প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সেই মহান তিথি, যে তিথিতে সাধনা করলে মানুষের জীবন সহজ হয়, মানুষের জীবন সরল হয়, মানুষের জীবনের সমস্যাগুলো দূরীভূত হয়, মানুষের জীবনের সমস্যাগুলোর সমাধান ঘটে, মানুষ ভগবানের কাছাকাছি যেতে পারে। মানুষের জীবনের 7 প্রকারের মৃত্যু, যথা রোগ, ব্যাধি, শোক, বিরহ শোক, মৃত্যু ঘটিত শোক, দারিদ্রতা, আর্থিক অনটন, দারিদ্রতা, দুশ্চিন্তা, বন্ধন, অপহরণ, জেল, কাস্টডি, মিথ্যে অপবাদ, অপহরণ, অপমান, অপযশ ইত্যাদি 7 প্রকারের মৃত্যু সম যন্ত্রণা থেকে মানুষ মুক্ত হতে পারে এই মহান তিথিতে সাধনা করে। এই তিথি, এই ব্রত কোনো সাধারণ ব্রত নয়, এই ব্রত হল মহাব্রত, শিবরাত্রির মহাব্রত। কিভাবে তোমরা এই শিব চতুর্দশী মহান ব্রতকে পালন করবে, যারা শৈব সাধনা করবে কিভাবে করবে সে সম্পর্কে বলছিলাম আমি তোমাদেরকে শিব পুরাণ থেকে পাঠ করে। যে শিব পুরাণ থেকে আমি তোমাদের বলছিলাম যে অজ্ঞাতে বা না জেনেও শিবরাত্রি ব্রত যদি কেউ পালন করে তার কি শুভ ফল হয়ে থাকে, তার কি শুভ পরিণাম হয়ে থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম সেই ব্যাধ বা পশু শিকারকারীর ব্যাপারে, যে এক ব্যাধ এবং সেই হরিণের কাহিনী তোমাদেরকে বলছিলাম। যারা আগের দিন দেখেছো তো দেখেছো, যারা দেখোনি সংক্ষিপ্তভাবে একটু বলে দেই যে এক ব্যাধ ছিল, যারা পশুকে শিকার করে জীবিকা যাপন করে তাদের বলা হয় ব্যাধ। সে শুধু ব্যাধই ছিল না, সে খুব হিংসুটেও ছিল, তার মনে খুব হিংসেও ছিল এবং সে ছিল চোর। সে চৌরবৃত্তি পর্যন্ত অবলম্বন করত লোভের জন্য, লোভকে সম্বরণ করতে না পারার জন্য সে চুরি পর্যন্ত করত। আমি সেই কাহিনী বলছিলাম, এ কাহিনী শিব পুরাণ থেকে তোমাদের আমি বলছি, কোনো মন গড়া কাহিনী নয়। অজ্ঞাতে শিবরাত্রি পালন করেও কত শুভ ফল লাভ হয় মানুষের জীবনে সে সম্পর্কে। তাহলে আজ তারপর থেকে বলবো যে ব্যাধ খুব গরিব ছিল, তার ঘরে কোনো খাবার ছিল না, সে জানতও না যে সেদিন শিব চতুর্দশী।
ঘুম থেকে উঠে দেখলো যে ঘরে কোনো খাবার নেই, তার ছেলেমেয়েরা অনাহারে রয়েছে, না খেতে পেয়ে অনাহারে রয়েছে। সে ঘুম থেকে উঠে তীর ধনুক নিল এবং সে জঙ্গলে বেরিয়ে গেল শিকারের জন্য। সারাদিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না, কিন্তু সে ঘরে ফিরে এলো না। ভাবলো যে আমি এই খালি হাতে ঘরে ফিরে গেলে ছেলে মেয়েদের কি খেতে দেব। তাই সে এক জলাশয়ের সামনে এসে ভাবলো এই জলের ধারে নিশ্চয়ই কোনো না কোনো হরিণ রাতে জল খেতে আসবে, আর আমি তাকে বধ করব, তাকে আমি হত্যা করে তার শরীরটাকে আমি খাবারের জন্য নিয়ে যাব। সাথে সাথে ব্যাধ এটাও ভাবলো যদি হরিণের সাথে বা হরিণের আগে পরে কোনো বাঘও যদি জল খেতে আসে তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। তাই ব্যাধ কি করলো, একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে সেই গাছের ওপর উঠে পড়লো। গাছটা ছিল বেল গাছ, আর সেই বেল গাছের তলায় ছিল একটি শিবলিঙ্গ। সেই গাছের নাড়াচাড়াতে সেই হরিণের দেখা পেয়ে বেলপাতা এবং সেই জল গিয়ে শিবলিঙ্গে পড়ে তার প্রথম প্রহরের পূজা সম্পন্ন হলো। সেই হরিণের সাথে তার যে কথা হলো, প্রথমে একটি হরিণ এলো, হরিণটাকে সে মারতে উদ্যত হলো। তখন হরিণ বলল যে তুমি আমাকে মেরো না, আমার ঘরে কিছু ছোট ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে আমার বোন এবং স্বামীর কাছে দিয়ে আমি ফিরে আসছি। তো বলল যে দেখো, যে যদি কেউ বিপদে পড়ে তাহলে এরকম কথা সবাই বলে, আমি তোমায় ছাড়বো না, তোমায় হত্যা করব। তখন হরিণ অনেকগুলো প্রতিজ্ঞা করলো এবং সেই বিশ্বাসে ব্যাধ তাকে ছেড়ে দিল। প্রথম হরিণটি এখনো ফিরে আসেনি। দ্বিতীয় হরিণের সাথে তার কি কথা হচ্ছে সেই ব্যাপার থেকে আজকের কাহিনী শুরু করব। তাহলে কি হলো যে প্রথম হরিণটি ফিরে এলো না। প্রথম হরিণটি ফিরে এলো না, সেই হরিণটি এখনো ফিরে আসেনি। তাই দেখে সেই হরিণেরই বোন আরেকটি হরিণী সে সেই জলাধারের দিকে এলো। ব্যাধ তাকে দেখে মনের আনন্দে ধনুকে তীর জুড়ে দিল, আর ধনুকে তীর জুড়তে গিয়ে বেলগাছটি একটু নড়ে উঠল। কিছু বেলপাতা সেই শিবলিঙ্গের মাথায় পড়ল এবং সে খাবারের জন্য যে জল তুলেছিল সেই জলের পাত্রটাও নড়ে কিছুটা জলও সেই শিবলিঙ্গের ওপর পড়ে তার দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন হলো। একেটি উপবাস ছিল, তার মধ্যে তার দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন হলো। আর যত এই ব্রতের পূজা চলছে ততই ব্যাধের পাপ কাটছে। মানুষ জেনে না জেনে, জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করে থাকে, তার পাপ ততই কাটছে। সেই হরিণী ব্যাধকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, হে বনচর, তুমি কি করছো? ব্যাধ পূর্বের মতো উত্তর দিল যে আমি তোমাকে হত্যা করব, হত্যা করে তোমার দেহ আমি নিয়ে যাব এবং আমি এবং আমার সন্তানরা ভক্ষণ করে আমাদের ক্ষুধা তৃষ্ণা মিটবে। তখন সে হরিণী বলল, আমি ধন্য হলাম, এতদিনে আমার জীবন সফল হলো, কারণ আমার এই অনিত্য শরীর, আমার এই শরীর অন্যের উপকারে লাগবে। কিন্তু আমার ঘরে কতগুলো বালক সন্তান আছে, তুমি একটা কাজ করো, আমি তাদেরকে আমার স্বামীর কাছে রেখে আমি আসব। দ্বিতীয় হরিণী ওই একই কথা বলল। তখন ব্যাধ বা শিকারী বলল, আমি এই কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে চেয়েছিলাম, সেও অনেক কথা বলে এখান থেকে পালিয়েছে। এখন তুমিও সেই রকমই চেষ্টা করছো, কিন্তু আমি তোমায় ছাড়ব না, আমি তোমাকে মারবই মারব। শিকারী বা ব্যাধের কথা শুনে হরিণী বলল, হে ব্যাধ, আমার কথা তুমি শোনো, আমি যদি এখানে ফিরে না আসি
এবারে ধর্মের কথাগুলো শোনো। হরিণীর মুখ দিয়ে এখানে শিব মহাপুরাণে ধর্ম বাক্যগুলো উচ্চারিত হয়েছে। শুধুমাত্র ভগবান শিবের জন্য শিবের মাথায় বেলপাতা আর জল দিলেই আমরা ভগবানের কৃপা পেয়ে যাব না। আর ভগবানের কৃপা আমরা যতদিন না পাব ততদিন আমাদের জীবন সহজ সরল হবে না। জীবনে সমস্যা, জীবনে দুঃখ কষ্ট, জীবনে রোগ ভোগ, দারিদ্রতা, দুশ্চিন্তা, সাংসারিক অশান্তি, অসফলতা, শত্রুতা আমাদের ঘিরে রাখবে। আমরা যত ভগবানের কাছাকাছি যেতে পারব, আমাদের মন থেকে আমরা ষষ্ঠ রিপুকে যত দূরে রাখতে পারব, ততই আমাদের জীবন সহজ এবং সরল হবে। এবারে হরিণী কি বলছে শোনো। বলছে, দেখো শিকারী, যদি আমি এখানে ফিরে না আসি, তাহলে যে পুরুষ পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীতে আসক্ত হয়, তার যে পাপ লাগে আমারও সেই পাপ লাগবে। দেখো তাহলে কি বলছে, কোন স্ত্রী যদি খুব পতিব্রতা তার মধ্যে থাকে, সে যদি পতির মঙ্গল কামিনী হয়, সে যদি পতির বাক্য শোনে, তার হাজবেন্ড বা স্বামীর বাক্য, তা সত্ত্বেও সেই স্ত্রীকে উপেক্ষা করে, সেই স্ত্রীকে বঞ্চিত করে কোন পুরুষ যদি অন্য কোন নারী বা অন্য কোন স্ত্রীর প্রতি আসক্ত হয়, তাহলে তার পাপ লাগে, তাহলে তার এই শিব পূজা বৃথা হয়, তাহলে ভগবান শিব তার প্রতি কৃপা করেন না। তাহলে তার যে পাপ লাগে, তাহলে আমার সেই পাপ লাগবে। বেদ বিহিত ধর্ম ত্যাগে যে পাপ, সেই পাপে আমি লিপ্ত হব যদি আমি এখানে ফিরে না আসি। তাহলে ভক্তের কি করা উচিত? যাকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করেছ, তার প্রতি তোমার মনকে সংযত রাখা উচিত। অন্য স্ত্রীতে আসক্ত হওয়া উচিত নয়। কারণ আজকের আসক্তি কালকে অপরাধের জন্য তোমাকে চেতাবনী দেবে, তোমাকে আওয়াজ দেবে, তোমাকে দস্তক দেবে। ভক্তের কি করা উচিত? বেদে যে ধর্মের কথা বলা হয়েছে, ধর্মের যে অনুশাসনের কথা বেদে বলা হয়েছে, তা মেনে চলা উচিত। নিজের মনমানি করা উচিত নয়। আর কি বলছে হরিণী? বলছে, বিষ্ণু ভক্ত হয়ে কেউ যদি শিব নিন্দা করে, তাহলে তার যে পাপ হয় আমার সেই পাপ লাগবে। কেউ যদি ভগবান বিষ্ণুর সাধক হয়, ভগবান কৃষ্ণের সাধক হয়, অথচ সে শিবের নিন্দা করছে, তাহলে সে জানেই না যে ভগবান শিব ধ্যান করছেন বিষ্ণুর, ভগবতে একে অপরের আত্মা বলা হয়েছে। তাহলে শিব মহাপুরাণে বলা হয়েছে, বিষ্ণু বলছেন যে শিব আমার কাছে সর্বাধিক প্রিয়, এমনকি লক্ষ্মী দেবীর থেকেও প্রিয়। আর শিব ভক্ত আমার কাছে তার থেকেও বেশি প্রিয়। যে শিবের মতো ধ্যান করতে পারে আমার, সে আমার কাছে খুব প্রিয়। কিন্তু যারা শাস্ত্র না জেনে শুধুই কৃষ্ণ আর বিষ্ণু বিষ্ণু করে, কিন্তু জানে না যে ভগবান
সে ধ্যান যে করছেন, তো কার ধ্যান করছেন? তিনি বিষ্ণুর ধ্যান করছেন, তিনি নারায়ণের ধ্যান করছেন। আর শিব মহাপুরাণে বলা হয়েছে যে লক্ষ্মী দেবী তাকে প্রশ্ন করছেন যে কে তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, অর্থাৎ কার আচরণ সাধনা তোমার খুব ভালো লাগে? তো বলছেন যে শিবের সাধনা খুব ভালো লাগে। আর যদি কেউ শিবের সাধনা করেন, শিব ভগবান শিব যে ধ্যান করছেন তা খুব ভালো লাগে। আর যদি কেউ ভগবান শিবের সাধনা করেন তো সে আমার কাছে আরো প্রিয় হয়ে যায়। তো যদি কেউ না জেনে, শাস্ত্রকে না জেনে অযথা যদি কেউ তর্ক করে, না না আমার কালী বড়, না না আমার কৃষ্ণ বড়, না না আমার শিব বড়, এ মূর্খের তর্ক, মূর্খের তর্ক। তিনি এক হয়েও বহু। গীতাতে বলা হয়েছে সমস্ত দেব দেবী আমার মধ্যে অবস্থান করছেন। বিশ্বরূপ দর্শনে ভগবান তার স্বরূপ দেখিয়েছেন। তো তাহলে যে পাপ হয়, আমার সেই পাপ লাগবে। যদি কেউ পিতামাতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে, না না আমি সব মানি না, আমি শ্রাদ্ধ করব না, আমি হবিষ্যি করব না, আমি পিণ্ডদান করব না, যদি কেউ এরকম মেকি যুক্তি, কাল্পনিক, অবাস্তব, যা বাস্তব নয় তার কাছে মনে হয় এটাই ঠিক, এরকম যদি কেউ জেদ করে, না না আমি দুপাতা লেখাপড়া করে ফেলেছি, আমি পিএইচডি করেছি, আমি এমবিএ করেছি, আমি শ্রাদ্ধ করব না, যদি কেউ এরকম করে তাহলে তার যে পাপ হয়, হরিণী বলছে আমার সেই পাপ লাগবে। এই সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে। কারণ যার বাক্য লঙ্ঘন হয় তার সব পুণ্য নষ্ট হয়ে যায়। যে ইচ্ছাকৃতভাবে কথা দিয়ে, কথার ইচ্ছাকৃতভাবে বাক্যকে লঙ্ঘন করে, তার সমস্ত পুণ্য নষ্ট হতে শুরু করে। পৃথিবী তার পাপে বারবার কেঁপে ওঠে। বাক্য শক্তি, বজ্র কি বলে না, বাজ পড়ে, দেখো বাজ পড়ে ঘর ভেঙে গেছে, বাজ পড়ে নারকেল গাছটা মারা গেছে, বজ্রের মধ্যে শক্তি আছে, বাক্যর মধ্যেও শক্তি আছে, বাক্যর মধ্যে শক্তি আছে। তাই যখন কোন গায়ক গায়িকা গান শব্দ তোমরা আকৃষ্ট হও, আর দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে ভিড় জমায়, তার ফ্যান হয়ে যায়। যদি কোনো বিশেষ নেতা নেত্রী বক্তৃতা দেয়, তার বাক্যের মধ্যে আকর্ষণ আছে, শক্তি আছে, বহু মানুষকে সে আকৃষ্ট করতে পারে। কিন্তু যখন তার অপপ্রয়োগ হয়, পৃথিবী তার পাপে বারবার কেঁপে ওঠে। সেই হরিণীর এমন শপথ শুনে ব্যাদ বলল, না না এই নিশ্চয়ই সব ঠিক বলছে, এ যখন এইভাবে বলছে সে এত পাপে তাহলে সে জড়িত হবে, তাহলে তাকে আমি যেতে দিতে পারি। শিকারী বলল ঠিক আছে তুমি এখন যেতে পারো, তবে হ্যাঁ আবার আসবে, আমি তোমায় বধ করব। তখন সেই হরিণী আনন্দে জল খেয়ে সেখান থেকে চলে গেল। তারপর ব্যাধ চিন্তা করল সেই হরিণী দুটো গেল কোথায়, কখন আসবে। এই চিন্তায় ব্যাধ না ঘুমিয়ে উপবাসের দ্বিতীয় প্রহর কাটালো। শিবরাত্রির দুটো মুখ্য বিষয়, এক হচ্ছে উপবাস, দুই হচ্ছে রাত্রি রাত্রি জেগে থাকা, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত জাগা। এই দুটো বিষয় শিবরাত্রির মুখ্য বিষয়, ভগবান শিবের সব থেকে প্রিয় বিষয়।
ভগবান শিব না তো অলংকার পরেন, না তো রাজবেশ পরেন, না তো তিনি সোনার মুকুট পরেন, না তিনি সোনার সিংহাসনে বসেন। ভগবান শিবের মূর্তিকে একবার চিন্তা করো, সোনার অলংকার মাত্র নেই, নেই সোনার সিংহাসন। ব্যাঘ্রাসনে তিনি বসে আছেন মাটিতে, ধুলায় সারা গায়ে ধুলো মেখে। এই ধুলার মাহাত্ম্য বলবো? তার এগুলো কিছু প্রয়োজন নেই। তিনি সবথেকে বেশি খুশি হন যদি কেউ উপবাস করে এবং রাত্রি জেগে তার সাধনা করে, তার জপ করে। এইভাবে ব্যাধি দ্বিতীয় প্রহর কাটলো। তারপর এক মৃগ, হরিণ, এবার হরিণই নয়, এক হরিণ, সেই হরিণী দুটির খোঁজ করতে সেখানে এলো। সেই হরিণটিকে দেখে, বেশ হৃষ্টপুষ্ট দেখে ব্যাধের মনে খুব আনন্দ হলো, এবার আমি বড় শিকার পেয়েছি। আর আবার সে ধনুকে তীর জুড়ে দিল। বেলগাছটি আবার নড়ে উঠল, কয়েকটা পাতার সঙ্গে একটু জলও পড়ল। এইভাবে ব্যাধের তৃতীয় প্রহরের পূজা সম্পন্ন হলো। আর পাপ কাটতে লাগলো। সে চুরি করেছে, হত্যা করেছে, অনেক পাপ লেগেছে। পাপ ভূমির থেকেও ভারী। পাপ কেমন? পাপ ভূমির থেকেও ভারী। তাই পাপ করলে আমাদের নিচ যোনি প্রাপ্ত হয়। মনুষ্য যোনি থেকে আবার আমাদের পশু, ছাগল, কীট পতঙ্গ, এমনকি নর্দমার পোকা পর্যন্ত আমরা হতে পারি। তাহলে আবার আমাদের জন্মাতে হতে পারে। পাপের ফলে আমরা নিচের দিকে গতি লাভ করি, আর পুণ্যের ফলে আমরা ঊর্ধ্বগতি লাভ করি, সুখ শান্তি। আর নিষ্কাম প্রেমের ফলে ভগবানের প্রতি সমস্ত কর্ম অর্পণ করলে আমরা মুক্তি লাভ করতে পারি। তখন সেই ব্যাধকে দেখে হরিণটি জিজ্ঞেস করলো, তুমি কি করছো? ব্যাধ আবার পূর্বের মতো উত্তর দিল যে সে তার শিকার করতে এসেছে, তার ঘরে সে নিজেও না খেয়ে রয়েছে এবং তার সন্তানেরাও না খেয়ে রয়েছে। তখন সেই হরিণটি বলল, আমার জীবন ধন্য হলো, সার্থক শরীর আমি ধারণ করেছি, যেহেতু আমার মাংস দ্বারা তোমাদের তৃপ্তি লাভ হবে, আমার দেহ পরের উপকারে লাগবে, না হলে তো সমস্ত জীবনই বৃথা। কিন্তু আমার কিছু কথা আছে। আমার বালকগুলোকে আমি তাদের মার কাছে রেখে আশ্বস্ত করে নিশ্চয়ই আমি ফিরে আসব। তখন ব্যাধ বলল, দেখো দেখো, ইতিপূর্বে দুটি হরিণী এই কথা বলে আমাকে কথা দিয়ে ভুলিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আবারও বলছে, কৃষ্ণ কেমন যার মন যেমন। ব্যাধ নিজে কি করেছে? ব্যাধ নিজে চোর এবং হিংসুটে এবং হত্যাকারী। তাই তার তৃতীয় প্রহরের পূজা হয়ে গেছে, কিন্তু এখনো তার সব পাপ কাটেনি। তাই তার মনে এরকম অবস্থা, পালিয়ে গেছে। কারণ চোর কি করে? চোর নিজে চুরি করে পালিয়ে যায়। ব্যাধ নিজে চুরি করে পালাতো, তাই তার সংস্কার এরকম রয়েছে। সে সত্যকে বিশ্বাস করতে চাইছে না। না না, কথা বলে ভুলিয়ে বালিয়ে আমাকে রেখে সে পালিয়ে গেছে। কিন্তু হরিণী দুটি পালায়নি, তারা আসবে। কিন্তু ব্যাধের মনে হচ্ছে, কারণ ব্যাধের এত দিনের যে অভ্যাস, তার যে সংস্কৃতি, তা ব্যাধ এখনো তিনটি পূজাতেও এখনো তার সেগুলো কাটেনি। বলছে, না না, আমাকে আশ্বস্ত করে তারা এখান থেকে পালিয়ে গেছে। তারা আমাকে প্রবঞ্চনা করেছে, কারণ ব্যাধ নিজেই এরকম করে থাকে। তাই আমি তোমাকে ছাড়ছি না। ব্যাধ বলছে, হরিণ, আমি তোমায় ছাড়ছি না। তোমাকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমাদের জীবন কি করে চলবে? আমরা খাবো কি? ব্যাধের এই কথা শুনে হরিণটি বলল, আমি কখনো মিথ্যে বলি না। ব্যাধ সবাইকে মিথ্যে ভাবছে, কারণ ব্যাধ নিজেই মিথ্যেবাদী। ব্যাধ নিজে চোর এবং হিংসুক এবং হত্যাকারী, তাই সে এরকম ভাবছে। তার 3 প্রহরের পূজা হয়ে গেছে, তবুও তার মনে সম্পূর্ণ পরিবর্তন হয়নি। কারণ মনকে ভগবানের কাছে নিয়ে আসাটার নামই সাধনা।
আর এটি খুব কঠিন বিষয়। ভগবান যখন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন তখনও অর্জুনের মনে সংশয়, আর এ তো সামান্য ব্যাধ, একজন চোর, একজন হিংসুটে, একজন হত্যাকারী। তখন হরিণটি বলছে, দেখো আমি কখনো মিথ্যে বলি না, সমস্ত চরাচর সত্যের আশ্রয়ে চলছে, সত্য আছে বলে এখনো চলছে। হে ব্যাধ, আমি যদি তোমাকে প্রবঞ্চনা করে পুনরায় এখানে ফিরে না আসি, আমি যদি আর এখানে ফিরে না আসি, আমি যদি তোমাকে মিথ্যে কথা বলে যাই, শাস্ত্রের কথাগুলো শোনো, হরিণের মুখ দিয়ে এখানে শাস্ত্রের কথা এখানে প্রকাশিত হচ্ছে, তাহলে সন্ধ্যায় মৈথুন করলে যে পাপ হয় আমার সেই পাপ লাগবে। দেখো, শারীরিক সম্পর্কে সমস্ত জীব জগৎ নতুন জনে প্রাপ্ত হয়, নতুন শিশুর জন্ম হয়, কিন্তু পাপ পিছে হয় যদি সন্ধ্যাতে ভগবানের জন্য ধূপ বাতি না দিয়ে স্বামী স্ত্রী বা কেউ যদি শারীরিক কার্যে মৈথুন কার্যে যদি লিপ্ত হয়, তাহলে পাপ লাগে। সে সংসারে শান্তি হয় না, সে সংসারে ধন থাকে না, সে সংসারে রোগ ব্যাধি চলে আসে। যারা না জেনে করেছো, এতদিন ভুল করেছো, এখন থেকে শুধরে যাও। স্বামী স্ত্রীতে রয়েছে, সারা রাত রয়েছে তোমাদের জন্য। সন্ধ্যের সময় অফিস থেকে ফিরে এসে কখনো শারীরিক সম্পর্ক করবে না। ওই সময় তুমি এবং স্ত্রী, মা বাবা যারা আছেন তারা ধূপ বাতি দেবে, ভগবানের একটু নাম একটু জপ করবে, না হলেও একটু সন্ধে দেবে, একটু ধূপ জ্বালাবে। এতে নেগেটিভিটি, ঋণাত্মক শক্তি দূর হবে। বলছে সন্ধ্যাকালে মৈথুন কাজ করলে যে পাপ লাগে আমার সেই পাপ লাগবে। শিবরাত্রির দিনে আহার করলে যে পাপ লাগে আমার সে পাপ লাগবে। হ্যাঁ, শাস্ত্রের কথা অনুযায়ী, শাস্ত্র বাক্য অনুযায়ী শিবরাত্রির দিন আহার করা পাপ, যদি তুমি অসুস্থ না থাকো। আর যদি তুমি অসুস্থ থাকো, যদি তুমি ডায়াবেটিক পেশেন্ট হও বা অন্য কোনো পেশেন্ট হও, তাহলে অবশ্যভাবে নিরামিষ খেতে পারো, কখনো আমিষ নয়। শিবরাত্রির দিনে আহার করলে যে পাপ লাগে আমার সেই পাপ লাগবে। মিথ্যে সাক্ষ্য দিলে যে পাপ লাগে আমার সেই পাপ লাগবে। যদি কেউ মিথ্যে সাক্ষী দেয়, হ্যাঁ হ্যাঁ ওটা করেছে, ওটা করেছে, আমি জানি, তোমার সাথে কমলের শত্রুতা, হিংসা, কমল তোমার হিংসে করে, কমল তোমার হিংসে করে, আর সেই হিংসার প্রতিশোধ নেবার জন্য কমল বলল, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ও এটা করেছে, ওই অন্যটা করেছে, আমি দেখেছি ওকে খুব ধরে মেরেছে, তোমার জন্য পানিশমেন্ট হয়ে যায়। সেই জন্য এইখানে বিচার সভায়, পঞ্চায়েত, আদালত, 5 জনের সামনে তোমার শাস্তি হতে পারে, কিন্তু এ বিচার শেষ বিচার নয়। এ বিচার শেষ বিচার নয়। ভগবানের আদালতে বিচার হবে, প্রত্যেকের হবে। আর চিত্রগুপ্ত সমস্ত ফটোগ্রাফ রেখে দিয়েছে। এখানে বিচার সভায় ফটো নাও থাকতে পারে, ছবি নেই, সাক্ষ্য দিল, 5টা সাক্ষীর উপরে তোমার পানিশমেন্ট হয়ে গেল। মিথ্যে মিথ্যে সাক্ষী, ওদের পাপ লাগলো, পাপ লেগেছে। আর চিত্রগুপ্ত গুপ্তভাবে চিত্র তুলে রেখেছে, আর তার সেখানে বিচার হবে। তো যদি কেউ মিথ্যে সাক্ষী দেয়, তার যে পাপ লাগে আমার সেই পাপ লাগবে। গচ্ছিত ধন চুরি করলে যত পাপ হয় আমার সেই পাপ লাগবে। কারো রেখে দেওয়া টাকা তুমি যদি চুরি করে নাও, সম্পদ, জমি, তাহলে যে পাপ লাগে আমার সেই পাপ লাগবে। এই সকল পাপ আমার লাগবে। দ্বিজগণ সন্ধ্যা না করলে যে পাপ হয় আমার সেই পাপ লাগবে। শিব নাম উচ্চারণ না করলে যে পাপ হয়, কোথাও শিব নাম হচ্ছে, হরিনাম হচ্ছে, হরিনাম আমি করব, দূর, লজ্জা করছে, করব না, তাহলে যে পাপ লাগে আমার সে পাপ লাগবে।
সক্ষম হয়েও যদি তুমি পরের জন্য উপকার না করো। আচ্ছা, একটু বলতে পারবেন এখানে এই শ্যামবাজার থেকে আরজিকরটা কোন দিকে যাব? আচ্ছা, পিজি হসপিটালটা কোন দিকে যাব? সে গ্রামের লোক, সে চিকিৎসার জন্য এসেছে। তুমি জেনো ভিখারি লোক, ছাড়ো, কি বলবো, ভিখারির মতো দেখতে গরিব লোক। হ্যাঁ, হাঁটা বলবো না, যে আমি বলবো না, কথা বলবো না। তুমি জানতে তোমার এইটুকু বলে দেওয়ার জন্য টাকা খরচা হয় না, না তোমাকে তাকে পিজি হসপিটালে পৌঁছে দিতে হবে, তুমি খালি বলে দাও না ওই রাস্তায় দিস ওয়ে, তাহলেই সে উপকৃত হয়। সক্ষম হওয়া সত্ত্বেও যদি তুমি কারো উপকার না করো, তাকে তোমাকে 100 টাকা দিতে হচ্ছে না, তাহলে তোমার পাপ লাগলো। তোমার যে পাপ লাগে সব শাস্ত্রের কথা, এগুলো শৈব সাধক হতে গেলে এগুলো, এই অন্যায়গুলো করলে হবে না। এই অন্যায়গুলো করলে কিন্তু ভগবান শিবের ভগবান শিবের তুমি আশীর্বাদ পাবে না। ব্রত দিনে মৈথুনকারী যে পাপ হয়, আমার সে পাপ লাগবে। তোমার স্ত্রী দুর্গা অষ্টমী ব্রত পালন করছেন, তুমি জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করলে, তার ইচ্ছে ছিল না ওই দিনে তার একটু পুজো পাঠ নিয়ে থাকার ইচ্ছে। তোমার স্বামী শিবরাত্রি ব্রত পালন করছেন, তুমি জোর করে তার সাথে তুমি একটু জোরই করলে, তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করলে। ব্রত দিন ভগবানের দিন, সেদিন এসবের জন্য নয়। যৌন কাজ তো দূরের কথা, যৌন চিন্তাও মাথায় আনবে না। তাহলে মৈথুনকারীর যে পাপ হয়, আমার সে পাপ লাগবে। অখাদ্য খেয়ে, যা কিছু আমাদের শাস্ত্রে খাওয়া নিষিদ্ধ, গোমাংস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো খেলে যে পাপ হয়, এই সব পাপ আমার দেহে আশ্রয় লাভ করবে। ব্যাধ এতগুলো শাস্ত্র বাক্য শুনে ফেলল, শিকারী ব্যাধ, এবার তার মনের পরিবর্তন হচ্ছে। ব্যাধ হরিণীর এমন কথা শুনে বলল, ঠিক আছে তুমি যেতে পারো, তবে নিশ্চয়ই ফিরে আসবে। কারণ ব্যাধের এত কিছু করেও এখনো কিন্তু মাংস খাবার প্রবণতা যায়নি, কিন্তু শাস্ত্র বাক্য তার অনেক মনের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু বলছে ফিরে আসবো, মাংসটা খাবো, তোমার মাংস খাবার এখনো ইচ্ছেটা যায়নি। তখন হরিণটি জল পান করে সেখান থেকে চলে গেল। তারপর দুটি হরিণী আর ওই হরিণটি নিজেদের ঘরে মিলিত হলো। পরস্পরের কথা শুনে, যে একটি ব্যাধ আমাদের ধরেছিল ওই জলের ধারে, এই ব্যাপার আমরা কথা দিয়েছি যে আমরা তার কাছে ফিরে যাব। পরে তারা বলল, যেহেতু আমরা সত্য পাশে আবদ্ধ আছি, সত্যকে যেহেতু ছাড়িনি, কথা দিয়েছি, মিথ্যে বলে আসিনি, তাই কথাটা না রাখলে এটা মিথ্যে হয়ে যাবে। তাই আমাদের সকলেরই ব্যাধের কাছে যাওয়া উচিত। এই চিন্তা করে তারা বাচ্চাদেরকে আশ্বস্ত করে যাওয়ার জন্য উদ্যত হলো। সবাই কথা দিয়েছি যাব, কে কার বাচ্চা কার কাছে রাখবে? সব বাচ্চাদের ছেড়ে বলে তোমরা থাকো, এবার তোমরা নিজেদের মতো তোমরা জীবনটাকে তোমরা কাটাও, আমাদের যেতেই হবে। অমনি প্রথম হরিণীটি বলল, হে স্বামী, বালকরা পিতৃহীন হয়ে পিতামাতাহীন হয়ে বাঁচবে, যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি। প্রথম হরিণীটি বলল যে বালকরা কি পিতামাতাহীন হয়ে বাঁচবে? পিতাও থাকলো না, মাতাও থাকলো না, সবাইকে যেতে হবে। কিন্তু যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি, তাই আমি আগে যাব, তোমরা দুজনে এখানে থাকো। তখন দ্বিতীয় হরিণীটি বলল, আমি তোমাদের দাসী, তোমরা হলো মনিব, মালিক, আমি দাসী। অতএব দাস বা দাসী প্রাণ মনিবের জন্য শাস্ত্র বাক্য শুনবে। বিশ্বাসঘাতক যদি কোনো সেবক হয় বা সেবিকা, সে অধর্ম পালন করছে, মালিকের ক্ষতি সাধন করে কখনোই
শাস্ত্রের পথে তুমি চলতে পারো না। কারণ যদি তুমি মালিককে ভালোবাসো, মালিকের মঙ্গল কামনা করো, মালিকের মঙ্গল হলে তোমারও মঙ্গল হবে। তাই এখানে প্রত্যেকটি কথায় শাস্ত্র বাক্য রয়েছে। বলল আমি তোমাদের দাসী, অতএব তুমি থাকো, সুতরাং তোমরা থাকো, আমি যাই। তারপর হরিণটি বলল আমি সন্তান পালনের কিছুই জানি না, তাই তোমরা হরিণী, তোমরা স্ত্রী, তোমরা সন্তানকে দুধ খাওয়াতে পারবে, সন্তানকে পালন করতে পারবে, তাই তোমরা থাকো, আমি যাই। হরিণটির এই কথা শুনে বলল যে বিধবা হয়ে বেঁচে থাকা খুব কষ্টদায়ক। তারপর তারা সন্তানগুলিকে আশ্বস্ত করে তারা সকলেই ব্যাধের কাছে গেল। ব্যাধ তাদের পথ চেয়ে বসেছিল। এমন সময় দুটো হরিণী আর একটি হরিণকে দেখে আনন্দে ধনুক ধরে সে ধনুকে বাণ লাগালো। ব্যাধের নাড়াচাড়াতে বেল পাতা আবার ঝরে পড়ল, একটু জলও পড়ল। তার চতুর্থ প্রহরের পূজা তার অজান্তেই হয়ে গেল। এদিকে বাচ্চাগুলো ভাবলো দেখো বাবা নেই, মা নেই, কেউ নেই, আমরা এখানে থেকে কি করব, আমাদের কি গতি হবে, যা হবে বাবা মা আমাদেরও তাই হবে। এই কথা ভেবে বাবা মার পিছু পিছু যতগুলি বাচ্চা ছিল সবাই চলতে শুরু করলো। এরপর হরিণ এবং হরিণী সবাই মিলে বলতে লাগলো যে ব্যাধ তুমি আমাদের বধ করো, আমাদের মাংস ভক্ষণ করো, খাও এবং বাচ্চাদের খাইয়ে আমাদের জীবন সার্থক করো। ব্যাধ তাদের কথা শুনে তো অবাক যে এতদিন আমাকে ঘুরতে হয়েছে শিকারের পেছনে, আজ শিকার নিজেই এসে হাজির। কিন্তু ব্যাধের ততক্ষণে ব্রত পূর্ণ হয়ে গিয়েছে। তার 4 প্রহর, ব্রত 1 প্রহরে কিন্তু পূর্ণ হবে না, 3 প্রহরেও পূর্ণ হবে না। 4 প্রহরে তার জল বেলপাতা পড়েছে শিবলিঙ্গে, 4 প্রহরে ব্রত পূর্ণ হয়ে গিয়েছে। এবারে ব্যাধের মধ্যে ব্রতের ফল আসতে শুরু করে দিয়েছে। শিব পূজার ফলে তার দিব্য জ্ঞান জেগছে, তার মধ্যে দিব্য জ্ঞান জাগছে। সে তখন ভাবতে লাগলো জ্ঞানী নিজেরাই ধন্য, এরা নিজেদের শরীর দিয়ে অপরের উপকার করতে সমর্থ, কিন্তু আমি মনুষ্য জন্ম পেয়ে কি করলাম, আমি মানব জীবন নিয়ে কি করলাম? আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের জন্য পুষ্টি করেছি, আর অন্যকে বহু কষ্ট দিয়ে নিজের কুটুম্বদের ভরণ পোষণ করেছি। তাহলে আমার গতি কি হবে? আমার জীবনকে ধিক। এবার ব্যাধ নিজের মনের আয়নাতে নিজেকে দেখতে লাগলো। অনেকে দস্যুবৃত্তি করেও, চুরি ডাকাতি করেও নিজেদের আত্মীয় স্বজনকে পোষণ করে মনে করে আমি ঠিক কাজ করছি। কিন্তু যে আত্মীয় স্বজনের জন্য তুমি অর্থ ব্যয় করে তাদের ভরণ পোষণ করছো, তাতে তোমার কোনো পুণ্য লাভ হচ্ছে না, আর না তারা তোমার ওই পাপের ভাগ নেবে। যেমন দস্যু রত্নাকরের সে চেতনা জেগেছিল। তাই ব্যাধ তার নিজের আয়নাতে, সে তার মনের আয়নাতে সে নিজের দোষগুলোকে দেখতে পেল। সেই ব্যাধ এমন চিন্তা করে তীর সরিয়ে নিল। তারপর বলল, হে মৃগগণ, তোমরাই ধন্য, আমি তোমাদের বধ করব না, তোমরা তোমাদের সন্তানদের নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। সেখান থেকে হরিণরা চলে গেল। শিব সেই ব্যাধের প্রতি খুব প্রসন্ন হয়ে দিব্য অপরূপ মূর্তিতে দর্শন দিয়ে বললেন, হে পুত্র, তোমার দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? ভগবান শিব দেখা দিলেন, আর ভগবান শিবের সাধনা করলে তুমি যার পিছনে দৌড়চ্ছ, অর্থ, ধন, যশ, সম্মান, প্রতিষ্ঠা,
দৌড়তে হবে না, সবকিছু তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। যা চাইছো, যাকে চাইছো, যেভাবে চাইছো। ব্যাদ হাত জোর করে বলল, আমি আপনার দর্শন পেয়েছি, এই যথেষ্ট। এই কথা বলে সে ব্যাদ শিবের পদপাদ দিয়ে পতিত হল। তখন শিব বললেন, তুমি গুহ নামে প্রসিদ্ধ হবে, গুহ, তুমি গুহ নামে প্রসিদ্ধ হবে। এখন মনের অভিলাষ মতো সুখ ভোগ করো। মহারাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তোমার ঘরে আসবেন। তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তি লাভ করবে। তোমার পুত্র পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে। ভগবান শিবের পূজা করে শৈব সাধনা করে বলবান এবং সফল এবং নিরোগ হওয়া যায়। এই সময় সেই হরিণের দল শিবের দিব্য রূপ দর্শন করে মৃগজনী ত্যাগ করে স্বর্গলোক প্রাপ্ত হল। অজ্ঞানত শিবের এই পূর্ণ ব্রত সাধন করে ব্যাদ শিবের সাযুজ্য লাভ করল, মুক্তি লাভ করল। এই ব্রত তোমরা যদি পালন করো, তোমাদের জীবনও এমন সরল এবং সুন্দর অবশ্য হয়ে উঠবে। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই
মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি www.babadevdas.com www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে এই ব্রত পালন করবে এবং তোমাদেরকে বলবো শিবপুরাণ থেকে যে ভগবান শিবের সমস্ত শরীরে ভস্ম মাখা কেমন এই অনুষ্ঠানগুলো তোমরা দেখতে পাবে শিবরাত্রি উপলক্ষে এক্সট্রা অনুষ্ঠানগুলো। সকলে ভালো থাকো।